রাধে রাধে বন্ধুরা। তো কেমন আছো সবাই? ভালোই, আশা করি ভালোই আছো। তো দেখো, এই ভিডিওটা কিন্তু আমার মেয়ের বিয়ের সময়তেই করা ছিল। তো কার বাড়িতে কেমন নিয়ম আছে না আছে জানি না। তো আমাদের বাড়িতে কিন্তু বিয়ের আগে, বিয়ের মধ্যে, আবার বিয়ের পরেও এই নিয়মগুলো আছে যে বাড়িতে আবার মেয়ে জামাই যদি আসে নতুন, তো বিয়ের পরেই অষ্টমঙ্গলা করতে, তো পিঠা খাওয়াতে হয়। তো 7 দিনের মধ্যেই পিঠা খাওয়াতে হয়, আর না হলে কিন্তু আবার 1 বছর খেতে পারবে না। পিঠা হোক, তারপরে হচ্ছে ডালের বড়ি, যেগুলো কলার ডালের বড়ি দেয় অনেকে, তো ওই বড়িগুলো এগুলো আমাদের হয় দিতে হয় বিয়ের মধ্যেই, আর না হলে 1 বছর দিতে পারবে না। আর পিঠাও তাই, 1 বছর খেতেও পারবে না। আর সবাই খাবে, কিন্তু মেয়ে জামাই খেতে পারবে না। তো তার জন্য আমাদের এই নিয়মগুলো করতে হয়, যতই কাজ থাক আর যতই ব্যস্ততা থাকুক না কেন। তো সব মাঝখানে আমাদেরকে এই সব জিনিস করতে হয়। 5 রকম 7 রকমের পিঠা কিন্তু করতে হয়। তো দেখতেই পারছো, তো এখানে কিন্তু অনেকজন মিলেই লেগে পড়েছে পিঠার আয়োজন করতে, যেহেতু রাত্রিরে আসবে মেয়ে জামাই, বিকালের দিকে। তো সারাদিন সেই জন্য তোমার পিঠার আয়োজনে লেগে গেছে। রাতেরেও কিছুটা করা হয়েছিল, আর কিছুটা পরের দিন দুপুরেও করা হয়েছিল। তো যেহেতু রাত্রে বিকালের দিকে আসবে, তো তাদেরকে আসার সাথে সাথেই কিন্তু আগে মিষ্টিমুখ করাতে হয়। তো মিষ্টিমুখটা পিঠা দিয়ে শুরু করতে হয়। তো তার জন্য আমাদের দেখো, যেহেতু 7 রকমের পিঠা, তো সব রকমই একটু একটু করেই করতে হয়। আর আমি তো একটু একটু করে আমার করলে হবে না, এটা তোমরা সবাই অনেকেই জানো, কারণ আমার ফ্যামিলিটা অনেক বড়, আর 2-4টা করে দিলেও অনেকটা কিন্তু লাগে। তো তার জন্য আমাকে কিন্তু অনেকটা করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ এই কড়াইটা, হয়তো ভিডিওতে একটু ছোট লাগছে, কিন্তু এই কড়াইটা কিন্তু 5 কিলো দুধের এটা পিঠা হচ্ছে। তো ওটা একটা হচ্ছে চন্দন কাঠ, আর এই যে দুধের মধ্যে দেওয়া হচ্ছে কুলি পিঠা, দুধ কুলি যেটাকে বলে, তার জন্য। তো এখানে কিন্তু আমার ননদ, ভাগ্নি, তারপরে আমি কাজের বউ রেখেছিলাম, টানা হয়তো 7-8 দিন রেখেছিলাম। তো সেই বউটা ছিল, আমি ছিলাম। তো এই কজন মিলে আমরা কিন্তু পিঠাগুলো শুরু করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখো পিঠাগুলো কিন্তু অনেকটা হয়ে এসেছে, আর এদিকে 3টা উনান কিন্তু জ্বলছে। তো সবাই মিলে কিন্তু পিঠাপুলি আমাদের করা হয়। আর যেহেতু অনেকগুলো করতে হবে, অল্প স্বল্প করলে হবে না, তো তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে থালার উপরে, থালাটাকে কিন্তু একটু গরম করে নেওয়া হয়েছে। তো তারপরে ঘি দেওয়া হলো। তো থালটা কিন্তু একটু গরম আছে, তার জন্য হাত দিতে পারছে না। তো এই যে তোমরা, এই পিঠাটা আমি এর আগেও করেছি, দেখেছো হয়তো, এটাকে চন্দন কাঠ বলে। তো আমাদের বাড়িতে আবার চন্দন কাঠ আর হচ্ছে গোকুল পিঠা আর পাটিসাপটা, এই পিঠাগুলো খুব প্রিয়। কুলি পিঠাটা অত না, তবে চন্দন কাঠটা আর পাটিসাপটা আর গোকুল পিঠা, যেটা একদমই ক্ষীরের রসে ভিজানো যেটা হয়, ওটাও আমি দেখিয়েছি। তো ওই পিঠাটা, এই 3টা পিঠা কিন্তু আমাদের বাড়িতে ভীষণ প্রিয়। আর এই পিঠাগুলো কিন্তু করতে অনেকটাই সময় লাগে। যেরকম ধরো কুলি পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই পিঠাটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর এই যে থালার উপরে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু যখন শুকোবে তখন একদম চন্দন কাঠ যেটাকে বলে, বরফির মতন করে ধরো যে কাটলে তোমার সন্দেশের মতন হবে। তো আমার ননদ যেহেতু দুপুরবেলাতে ভোগ দিয়ে দিচ্ছে, একটু অন্নভোগ, আর একটু পিঠাপুলিটা অল্প দিয়েছে, পায়েস অল্প দিয়েছে, এটা আবার রাত্রে, পিঠাপুলিগুলো রাত্রে হবে। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই।